वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय भागवतम की श्री राधा माधव सुंदर पंडित परिणत भगवान की जगन्नाथ बलदेव सुभद्र महारानी की हरे कृष्ण महामंत्र की तुलसी महाराज बिंद देवी की जय समवेद भक्तवृंद की जय सार्थक अनुष्ठान उपलक्षे वैष्णव सेवा महोत्सव की हरिनाम संकर भक्तवृंद की गौर प्रमानंदी हरे कृष्णा সামটা আগে ঠিক ছিল কিন্তু বেশি হয়ে গেছে শ্রবণ করব আমাদের এই শরীর মাতৃগর্ভ অবস্থায় আমাদের কিভাবে প্রাপ্ত হয়েছি, মাতৃগর্ভের অবস্থা কেমন এবং কোন মাসে কোন অঙ্গ গঠিত হয়। আরেকটা হচ্ছে যে এই মাতৃগর্ভ অবস্থায় জীবের প্রার্থনা সেটা কেমন ছিল, অর্থাৎ আমরা প্রত্যেকে মাতৃগর্ভ অবস্থায় ভগবানের সঙ্গে কি শর্ত দিয়ে এসেছি এবং কি কথা দিয়ে এসেছি আমরা সেই বিষয়টা শ্রবণ করব। ফ্যানগুলো দরকার আছে? হ্যাঁ, ওয়েদার তো ঠান্ডা আছে, আমার মনে ফ্যানগুলো বন্ধ করে দিলে ভালো। তো ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী সকলের প্রতি আমার সশস্ত্র প্রণীতি বাঞ্ছা কল্পতা ভক্তি সুন্দরবতী আনন্দ আপনাদের এবং সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং স্বাগতম। তো আপনাদের মোবাইলগুলো আছে? মোবাইল জানেন তো সবসময় যখন বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত সেই সময় ফোনগুলো আসে, ঠিক না? একটু মোবাইলগুলো বন্ধ করুন। বেশিক্ষণ নয়, মাত্র 45 মিনিট, ঠিক আছে? স্কুলের ক্লাসের টাইম কত মিনিট? হ্যাঁ, মোবাইলগুলো বন্ধ। আর একটা হচ্ছে ফ্লাইট মোড করুন। হরে কৃষ্ণ। আমরা একটা শ্লোক শ্রবণ করি, তো আপনারা সকলে সেটা বলবেন, শব্দার্থ সকলে বলবেন। শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, কর্মণা কর্মের দ্বারা দৈব নেত্রেণ ভগবানের অধ্যক্ষতায় জন্তু জীব দেহ শরীর উপপত্তয়ে প্রাপ্ত হওয়ার জন্য স্ত্রীর প্রবেশ করে উদরম জঠরে পুংসাং পুরুষের রেতঃ বীর্যের কণ ক্ষুদ্র অংশ আশ্রয় করে। অনুবাদ সকলে বললেন। পরমেশ্বর ভগবান বললেন, পরমেশ্বরের অধ্যক্ষতায় জীবাত্মা তার পূর্বকৃত কর্মের ফল অনুসারে বিশেষ প্রকার শরীর ধারণের জন্য পুরুষের রেতকণা আশ্রয় করে স্ত্রী গর্ভে প্রবেশ করে। তো এখানে অনুবাদ থেকে আপনারা বুঝতে পারছেন, আপনারা মনে করলেন যে স্বামী স্ত্রী মৈথুন করলেই কি সন্তান উৎপন্ন করা যায়? এখানে কি বলছেন ভগবান? ভগবান বলছে এটা আমার অধ্যক্ষতায়, ভগবানই বলছেন। কিন্তু যেহেতু এখানে ভাগবতমটা রচনা করেছেন ব্যাসদেব আর পরিবেশন করেছেন সুখদেব গোস্বামী, তাই এখানে যদিও ভগবান বলছেন, তো ভগবান কথাটা কে বলতেছেন? সুখদেব গোস্বামী বলছেন। এখানে ভগবান বললেন পরমেশ্বরের অধ্যক্ষতায়। তো এই যে জ্ঞান আমরা আজকে পাচ্ছি, এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধের ২য় ভাগের ৩১ অধ্যায়। ৩১ অধ্যায়টির নাম হচ্ছে জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ। জীবের গতি সম্বন্ধে
ভগবান কপিল দেবের উপদেশ, অর্থাৎ ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে এই জ্ঞান প্রদান করছেন। আপনারা জানেন যে মনু মহারাজের যে 9 জন কন্যা, তো তার মধ্যে না এই মনু মহারাজের প্রথম যে 3 কন্যা কি কি, কোন মনু? 14 জন মনু আছে, তার প্রথম মনু হচ্ছে স্বয়ম্ভ মনু। স্বয়ম্ভ মনুর 3 কন্যা আকতি, দেবহূতি আর প্রসূতি। কি নাম? ইতিপূর্বে তিনি মনু অনেক সন্তান তৈরি করেছেন, নারদমণি সবগুলোকে ব্রহ্মচারী বানিয়ে দিয়েছেন। তো তাই ব্রহ্মাকে যখন এই কমপ্লেন জানালেন, তখন তিনি বললেন যে ঠিক আছে, কন্যা সন্তান উৎপন্ন করা আগে, তাহলে সেই ব্রহ্মচারীকে টিচিং করতে যাবে না। তখন তিনি 3 কন্যাকে, তাহলে বংশধর শুরু হয়েছে পুরুষের মাধ্যমে না কন্যার মাধ্যমে? কন্যার মাধ্যমে। তা ইতিপূর্বে যে সমস্ত যারা পুরুষ প্রাপ্ত হয়েছেন, ব্রহ্মার মানসে মুখ দিয়ে, বাহু দিয়ে, বিভিন্ন অঙ্গ দিয়ে, নিজের অঙ্গ, কিন্তু সৃষ্টি যেমন এমন একটা অটোমেটিক সিস্টেম চলে, সেই জন্য তিনি এবারে প্রজাতি উৎপন্ন করেছেন। প্রজা মানে হচ্ছে জনগণ। তো কি কি 3 কন্যার নাম? আকতি, দেবহূতি, প্রসূতি। ডিপার্টমেন্টটা কি? গাইনোলজি ডিপার্টমেন্ট, তাই না? আর আপনারা আজকে গাইনোলজি বিষয়ে জানছেন। অর্থাৎ আজকে যারা মেডিকেল সায়েন্সে গাইনোলজি বিষয়ে পড়ালেখা করছেন, মেডিকেলের একটা পার্ট হচ্ছে গাইনোলজি, প্রসূতি বিভাগ। তো এই প্রসূতি বিভাগের যে জ্ঞান ভগবান কপিল দেব আজকে থেকে কোটি কোটি বছর পূর্বে তিনি দিয়ে দিয়েছেন। তার মানে বিজ্ঞানের কাছে আমাদের জানতে হবে না যে মাতৃগর্ভ অবস্থায় সন্তান কোন মাসে কোন অঙ্গ গঠিত হয়, আর মাতৃগর্ভ অবস্থায় সন্তান কি অবস্থায় থাকে, ছেলে হবে না মেয়ে হবে, সেই বিষয়েও গাইনোলজির কাছে যেতে হবে না। এই অধ্যায়টা পড়বেন, বুঝতে পারছেন? ছেলে হলে কোন দিকে থাকবে মা বলতে পারবে। মায়ের যদি এই অধ্যায়টা পড়ে, তাহলে ডান থাকবে নাকি বাঁয়ে থাকবে, ডায়ে থাকলে আর বাঁয়ে থাকলে ছেলে হবে না মেয়ে হবে, এটা এখানে আপনারা পড়বেন। আমি অধ্যায়টা নাম বলে দিচ্ছি, শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে 31 অধ্যায়, মনে থাকবে? ভাগবতের 3য় স্কন্ধে 31 অধ্যায়, ঠিক আছে? তো আমি শুধু একটু আপনাদের এখান থেকে বলবো। তো তার মধ্যে আজকের অনুষ্ঠান উপলক্ষের যে প্রতিপাদ্য বিষয় টপিক্সের উপরে আমি এই গর্ভাবস্থার পরিস্থিতি আর গর্ভাবস্থায় সন্তানের প্রতি যে গর্ভধারণ সংস্কার, সার্থকন অনুষ্ঠান, এই বিষয়ে আমরা বিভিন্ন জনের মহাজনদের ভাগবতম থেকে শ্রবণ করব। আর কেন শ্রবণ করবো সেটা আপনার আলোচনার ভিত্তিতেই বুঝতে পারবেন যে কত গুরুত্বপূর্ণ বিষয় আজকের অনুষ্ঠানটি। তো বুঝতে পারলেন যে পরমেশ্বর অধ্যক্ষতায় জীবাত্মা তার পূর্বকৃত কর্মের ফল অনুসারে বিশেষ প্রকার শরীর ধারণের জন্য পুরুষের রেতকণাকে আশ্রয় করে স্ত্রীর গর্ভে প্রবেশ করে। তো এখানে রেতকণা মানে এখানে কিন্তু বীর্য, আর মায়ের যে আমরা যেটাকে বলি শুক্রাণু নির্মাণু, তো মানুষের পিতামাতার মাধ্যমে যে জন্ম হয়, সেটাকে শুক্রের মাধ্যমে যেহেতু জন্ম, তো এই জন্যই শুক্র জন্ম বলা হয়েছে, আমাদের ভাগবতে বলা হচ্ছে। আর আরেকটা জন্ম হয়, সেটা হচ্ছে দ্বিজ জন্ম, মানে দ্বিতীয় জন্ম। আমাদের সামনের দাঁতগুলা দ্বিজ কিনা, 2বার জন্মেছে কিনা, প্রথম ভেঙে গেছে, তারপরে তাই সামনের দাঁতগুলো হচ্ছে দ্বিজ। দ্বিজ এক কথায় অর্থ যার দ্বিতীয়বার জন্ম হয়েছে। একে জন্মে 2 শরীর। যেরকম ডিমের প্রথমে জন্ম হয়, তারপরে আবার এটাকে ডিমকে বলা হয় দ্বিজ।
তো এই জন্যই ডিমের যে ডিম এক সংস্কৃত শব্দে অর্থ বলা হয় অন্ড বা আন্ডা, আপনারা বলেন আন্ডা বলেন। আন্ডা শব্দটি ব্রহ্মাণ্ড থেকে এসেছে। ব্রহ্ম যে অন্ড, ব্রহ্মাণ্ড কি কোথা থেকে? ব্রহ্মাণ্ড। ব্রহ্মজ ব্রহ্ম এক অর্থে পরম ব্রহ্ম ভগবানকে বোঝায়, আর ব্রহ্ম অর্থ হচ্ছে জীবাত্মাকেও বোঝায়। আর ব্রহ্ম বলতে এই জগৎকেও বোঝায়। তো সংস্কৃত শব্দে যে কখন কোন শব্দের সমার্থক শব্দে ব্যবহার করা হয়, এটা বিশেষ করে পণ্ডিতগণ যারা তারা ভালো বোঝেন। যেহেতু একই শব্দের সমার্থক শব্দ আছে, তাই ব্যাকরণের দিক থেকে অন্যান্য ভাষার যে ব্যাকরণ সেগুলো সব অকারণ। জানতে হবে সংস্কৃত ব্যাকরণ, কারণ অন্যান্য ব্যাকরণগুলো হচ্ছে অপরিপূর্ণ। কারণ কি? অন্যান্য ব্যাকরণে সমার্থক শব্দ নেই। অন্যান্য ব্যাকরণে কি নেই? সমার্থক শব্দ নেই। আর কি নেই? সন্ধি, সুর, ছন্দ আছে? নেই। হ্যাঁ, তো আমাদের এই বৈদিক শাস্ত্রগুলি অনুষ্ঠব ছন্দ, ত্রিষ্টব ছন্দ, ছন্দের মাত্রা আছে, সুরের যেমন মাত্রা আছে না, সুরের তালের মাত্রা আছে। হ্যাঁ, অমুক তালের কয়টা মাত্রা হবে, কয়টা বাড়ি পড়বে, তার সমস্ত নিখুঁত বর্ণনা আছে আমাদের সঙ্গীত শাস্ত্রে। তো যাই হোক, তো এখানে স্পষ্টভাবে ভগবান এখানে বলছেন যে আমরা যে শরীর প্রাপ্ত হয়েছি সেটি ভগবান এটা নিয়ন্ত্রণ করেন। তো ইতিপূর্বে ভগবান বলছেন যে ময়া আত্যক্ষণ প্রকৃতি সুয়ত সচরাচরম হেতুনা অনন্য কোনতেও জগতে বিপরিবর্ত। তো ভগবান ওইখানেও তিনি বলছেন যে এই প্রকৃতি কার অধ্যক্ষতায় পরিচালিত হয়? আমার অধ্যক্ষতায়। হ্যাঁ, ঠিক আছে, মায়া অধ্যক্ষেন, অধ্যক্ষতায়, ভগবানের তার পরিচালনায়। তো এখানে আপনারা যারা এখানে জানেন যে যাদের যে সমস্ত নারীরা বন্ধা তাদের পূর্ব জন্মের কর্মফল ভোগ করে, ভগবানের অনুমোদন সেখানে নেই। আমরা বৈশাখ মাহাত্ম্যে একটা কাহিনী এরকম আপনারা শুনেছেন বৈশাখ মাহাত্ম্যে যে এক ব্রাহ্মণ অনেক চেষ্টা করা সত্ত্বেও, অনেক ব্রত তপস্যা করেও সন্তান লাভ করতে পারলেন না। তখন তিনি গৃহত্যাগ করার চিন্তা করলেন। তখন তিনি সেই ব্রাহ্মণ তার সহধর্মিণী অত্যন্ত সুশীলা, সুন্দরী, পতিব্রতা ছিলেন এবং ধার্মিক ছিলেন। তো তিনি পরামর্শ দিলেন যে অনতি দূরে বৈশিষ্ট্য ঋষির আশ্রম আছে, আমরা চলুন আমরা তার কাছে গিয়ে বলি যে তিনি তো ত্রিকালজ্ঞ, তিনি বলে দেবেন আমরা কোন পূর্ব কর্মের ফলে আমরা সন্তান লাভ করতে পারিনি। তারা সন্তানহীন ছিলেন এবং নির্ধন ছিলেন, ধনহীন ছিলেন। তো যাই হোক, এইভাবে তারা সকলে দুজনে প্রথমত বৈশিষ্ট্য ঋষির আশ্রমে গেলেন। তাকে প্রণামাদি নিবেদন করে মুনি ঋষি মণিবর তাদের কুশল বার্তা জিজ্ঞেস করলেন তাদের আগমনের কারণ কি। তখন তারা বলেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনি ত্রিকালজ্ঞ, সাধুরা হচ্ছে সর্বদা শহীদ, অন্যের প্রতি কৃপাপরায়ণ, তার এই জগতের কল্যাণের জন্য এই জগতে অবস্থান করেন, তাছাড়া অন্য কোনো এই জগতে তাদের অবস্থানের কোনো কারণ নেই। তো যেরকম এই বিষয়ে চৈতন্য চরিতামৃতে শ্লোক একটা কি বলা হয়েছে, মহান্তের স্বভাব হয় তারিতে বামর। হ্যাঁ, তো যাই হোক, তো এইভাবে সাধুদের সামনে আমাদের কখনো নিজের পাণ্ডিত্য, নিজের ভক্তির বড়াই, ধনের বড়াই, বিদ্যা অহংকারের বড়াই করতে নেই। তো এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যা আপনি কেমন আপনার সেরকম প্রোডাকশনটা হবে। আপনার প্রোডাকশন বুঝছেন, আপনার সন্তান যেরকম, হ্যাঁ, তার মানে আপনি সন্তানের দোষ দিলে চলবে না। আপনার স্বভাব, চরিত্র, কর্ম অনুসারে ভগবান আপনাকে একটা সন্তান প্রদান করবে। হ্যাঁ,
এই জন্যে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর বাস্তবতাও দেখছি যে অনেক অনেক মায়েরা এমন কোলাঙ্গার সন্তান জন্ম দেয় যে সাধুদের শ্রদ্ধা না করুক ঠিক আছে, কিন্তু বিদ্রুপ করে, অপমান করে, এটা খুব খারাপ। তার মানে তার বাবা মা তাদের পূর্বের খারাপ কর্মের ফল অনুযায়ী কুলাঙ্গার সন্তান লাভ করতে পেরেছে। বুঝতে পারছেন? আপনারা জানেন যে কশ্যপমুনির মাধ্যমে যতগুলো পুত্র হয়েছে দ্বিতীর মাধ্যমে সকলেই দৈব গুণ সম্পন্ন ছিল, ভক্ত ছিল, ভগবানের আরাধনা করতেন। আর দ্বিতীর মাধ্যমে যত সন্তান লাভ করেছেন সব অসুর হয়েছে। তো পিতা তো একটাই, কিন্তু মায়ের চেতনা কর্ম অনুসারে ব্রাহ্মণের বীর্যে জন্ম হওয়া সত্ত্বেও একদল হলো অসুর আর একদল হলো অনেক সময় দেখবেন যে কোনো কোনো মায়েরা যম সন্তান লাভ করে, দুইজন দুই রকম স্বভাবের হয়। একই সঙ্গে জন্মগ্রহণ করা সত্ত্বেও, একই পিতার একই মায়ের গর্ভে জন্ম সত্ত্বেও, একই সঙ্গে পৃথিবীতে আসা সত্ত্বেও দুজনের আত্মা যেহেতু পূর্বের কর্মফলের স্বতন্ত্র আত্মা, তাদের পূর্ব নিজ নিজ কর্মফল ভোগ করার অনুসারে এবং একটা বিশেষ দেহ প্রাপ্ত হন বিশেষ বাবা মার মাধ্যমে। এই যে একটা হচ্ছে বাবা মা একটা কারণ, আর একটা হচ্ছে জীবাত্মা কারণ। মানে আপনার কর্ম অনুসারে ওইরকম একটা জীবাত্মা আপনাকে প্রদান করবে, আপনার চেতনা কর্ম অনুসারে, স্বভাব অনুসারে আপনাকে একটা সন্তান প্রদান করবে ভগবান। তার মানে যদি আমরা দেখি যে হিরণ্যক্ষর হিরণ্যকশিপু তারা হচ্ছে মানে বৈকুণ্ঠের অভিশপ্ত দুই জয় আর বিজয়। তা একটা হচ্ছে তার কর্ম, আর একটা দ্বিতীয় কর্ম দেখছে সন্ধ্যাকালীন সায়াহ্নকালে যে সময় সন্তান গর্ভধারণ করাও ঠিক নয়, ওই উপযুক্ত ওই যে ঠিক সময় নয়, এবং সেই সময় কালেশ্বর মহাদেব সেই সময় ভূত প্রেতৃদি দিয়ে ভ্রমণ করেন। সেই সময়টা আহার করা, কোনো ভালো কর্ম করা ঠিক, মানে একমাত্র শুধুমাত্র কালের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য, আর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আপনি সন্ধ্যা আরতি করতে পারেন। যদি না হয় তবে সন্ধ্যাকালে সায়াহ্নকালে সব ভূত প্রেতৃদের সকলের হৃদয়ে মনে প্রবেশ করে ঝগড়া লাগিয়ে দিবে। সন্ধ্যার সময় বিশেষ করে ঝগড়াটা হয়। তো যাই হোক, একটা হচ্ছে বাবা মার কর্মফল আর একটা জীবাত্মার কর্মফল। মানে এটা একটা পুরো স্কেল অনুসারে ভগবান বাবা মার চেতনা আর জীবাত্মার চেতনাকে সমন্বয় ব্যালেন্স করে এরকম একটা শরীর প্রদান করবে, আত্মা প্রদান করবে। তাই আমরা এখানে দেখতে পাই যে বহিষ্ঠর এসে যে গেলেন, তখন তিনি চক্ষু মুদ্রিত করে তিনি যে বললেন যে আপনাকে ভগবান পূর্বজন্মে সন্তান দিয়েছিল, ধন দিয়েছিল, আপনি এই জন্মে ব্রাহ্মণ, কিন্তু পূর্ব জীবনে আপনি শূদ্র ছিলেন। যেহেতু আপনার স্ত্রী ছিল, সন্তান ছিল, ধন ছিল, কিন্তু সন্তানের আপনি যত্ন করেননি, তাদের অবহেলা করেছেন, অযত্ন করেছেন, আর ধনকে তাদের জীবনে তিনি বলছেন যে আপনার ধন ছিল, কিন্তু পরিবার ভরণ পোষণের জন্য, তাদের যে সুখী জীবন পালনের জন্য তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে, ধন থেকেও বঞ্চিত করেছেন। তাহলে এখানে আমরা শাস্ত্রীয় সিদ্ধান্ত বৈশাখ মাহাত্ম হরিভক্তি বিলাসে জানতে পারছি যে যারা ধন যদি সঠিক কাজে না লাগায়, আর সন্তান যদি অযত্ন করে, অবহেলা করে, দায়িত্ব পালন না করে, তাহলে সেই ক্ষেত্রে তাদের পূর্বফল কর্ম অনুসারে তার এই জন্মে সন্তান লাভ করতে পারে না। ভগবান দেখে তুমি সন্তান লাভ করছো আমার কৃপায়, তুমি অযত্ন করছো, তোমাকে সন্তান দিলে তুমি আবার অবহেলা করবে। যেরকম ভগবান ভজনের জন্য দেবতাদের চেয়েও উন্নত থেকে মনুষ্য শরীর দিয়েছে ভজনের জন্য, তপস্যার জন্য। তাহলে এটা যদি আমরা সৌভাগ্যক্রমে লাভ করেছি, এটা কিন্তু আমরা জানি না ওই বিষয়ে, কিন্তু এই জন্য শাস্ত্র আমাদের বলছে যে সাবধান, তুমি পূর্বের
কোনো না কোনো তপস্যা বা বিশেষ ভগবানের করুণা অনুসারে একটা উন্নত মনুষ্য শরীর লাভ করেছো, কুকুর বিড়ালের শরীর লাভ করো নাই। আবার নিখুঁত একটা শরীর লাভ করেছো, যে তোমার একটা পা, একটা চোখ খোড়া নয়, কানা নয়, পঙ্গু নয়, হ্যাঁ, বধির নয়, হ্যাঁ, কুৎসিত বিশ্রী খাটো এরকম খরবাকৃত নয়, একদম পরিপূর্ণ শরীর লাভ করেছো, হ্যাঁ, নিখুঁত। তাহলে ভগবানের বিশেষ উপহার। যখনই আমরা এই মনুষ্য শরীরকে কুকুর বিড়ালের মতো শুধু ইন্দ্রিয় ভরণ পোষণ, খাওয়া দাওয়া, আহার নিদ্রা, ভয় মৈথুন এগুলো নিয়েই ব্যস্ত থাকবো, তখন ভগবান বলে তুমি এই মনুষ্য শরীর তোমার উপযুক্ত নয়, তুমি মনুষ্য শরীর লাভ করে তোমার কর্ম ছিল সব কুকুর বিড়ালের মতো। অর্থাৎ ঠিক আছে, তুমি এটা উপযুক্ত নাও, তুমি আবার কুকুর শরীর লাভ করো, যা মনুষ্য শরীর জিনিস সমস্যা করে আমার কাছে ফিরে আসার জন্য, ঠিক না? তো আমরা কি বলতে পারি যে এই সন্তানের মালিক আমি? আপনি একটা যন্ত্র বিশেষ। কেন? একটা সিস্টেম, হ্যাঁ, বীর্য কি তৈরি করছেন? ভগবান বলছেন অহং বীর্য প্রদ পিতা, আমি বীজ প্রদানকারী পিতা, ঠিক আছে? অহমস্য জগত মাতা ধাতা পিতামহ, হ্যাঁ, আমি ধাতা, মাতা, বিধাতা, প্রপিতামহ, হ্যাঁ, পালনকর্তা, পরিচালক, সবই আমি, ঠিক আছে? তো এখন যারা সন্তান লাভ করেছেন তখন আপনাদের স্তনে দুধ ছিল, এখন তো সন্তান বড় হয়েছে, এখন চান তো, চেষ্টা করেন তো ভগবানের বিশেষ সিস্টেমে ভগবানের সবকিছু নিয়ন্ত্রণ করেন। তারপরে যে এখানে যে ভগবান বলছেন যে আমার অধ্যক্ষতায় জীবাত্মা বিশেষ প্রকার শরীর লাভ করে। এখন যে মাতৃগর্ভে যে শরীরের অবস্থার কথা এখানে, যখন রেতকণাকে আশ্রয় করে স্ত্রী গর্ভে প্রবেশ করবে সেই আত্মাটি, তারও আরো কিছু ইতিহাস আপনাদের একটু বলার দরকার। মানুষের কর্মফল অনুসারে কখনো কেউ স্বর্গসুখ ভোগ করে, আবার এসে এখানে পূর্ণ কর্ম অনুসারে স্বর্গসুখ যাবে, তারপরে এখানে মনুষ্য শরীর লাভ করবে। তো ভগবদ্গীতা ভগবান 6ষ্ঠ অধ্যায়ে 41 নম্বর শ্লোকে বলছেন সুশীলাম শ্রীমতাম গৃহে যোগভ্রষ্ট বিজয়তে। তার মানে যে সমস্ত যোগভ্রষ্ট ব্যক্তি যারা পুণ্যবান মহাত্মা, তারা স্বর্গসুখ ভোগ করার পরে এই পৃথিবীতে তাদের সদাচারী ব্রাহ্মণ বৈষ্ণব কুলে জন্ম হবে, আর অথবা ধনী বণিক পরিবারে তাদের জন্ম হবে। তাহলে পুণ্য বা ভালো কর্মের কিন্তু দুটো ফল পাচ্ছেন, হ্যাঁ। একদিকে তো ভগবান আপনাকে মানে ফরেন ট্যুর, স্বর্গলোক মানে হচ্ছে ফরেন ট্যুর, এই পৃথিবী থেকে ফরেন ট্যুর স্বর্গলোকে আপনার একটা সুযোগ দিল, ঠিক আছে? বিদেশ মানে আলাদা দেশ, ঠিক আছে? স্বর্গলোক সুখ ভোগ করলেন, করার পরে তারপরে যে ভগবান আরো বিশেষ প্রকার সারপ্রাইজ দিচ্ছেন, সেটা হচ্ছে ব্রাহ্মণ অথবা মানে আপনার থাকলা জন্ম ভগবান দিবেন না। আরে তো ভগবদ্গীতায় যে 41 নম্বর শ্লোকে, তার আগের শ্লোকে ভগবান বললেন যে পরমার্থবিদদের ইহ জন্মে দুর্গতি হয় না এবং পরজন্মেও দুর্গতি হয় না, ঠিক আছে? এই বলার পরে ভগবান এখানে বললেন যে পুণ্যাত্মারা স্বর্গসুখ ভোগ করবে, তারপরে তারা সদাচারী ব্রাহ্মণ অথবা ধনী পরিবারে জন্ম হবে। এই শ্লোকের শাস্ত্র সিদ্ধান্ত যেটা বলছে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা কোটিপতি ঘরে শরীর লাভ করেছে, কোটিপতির বাবা মার ঘরে যারা জন্ম হয়েছে, আর ধনী আর সৌন্দর্য দ্বারা নিয়ে জন্মগ্রহণ করেছে, তারা আসলে পূর্বপুরুষ জীবনে অনেক পুণ্যবান, অনেক পুণ্যকর্ম করেছেন। পুণ্যকর্মগুলো কি কি? হ্যাঁ, ভগবত ভক্তির চেয়ে সর্বশ্রেষ্ঠ পুণ্যকর্ম আর নেই। হ্যাঁ, শুধু বলছেন যে যদি কেউ এই যে যেরকম বৈশাখ মাহাত্ম্য এখানে বৈশিষ্ট্য এসে বললেন যে তুমি পূর্ব জীবনে শূদ্র ছিলে, তো তখন বলছে এই কারণে তুমি সন্তান লাভ করতে পারছো না এই জন্মে। তো বলছে আমি পূর্ব জন্মে যদি শূদ্র ছিলাম, তো আমাকে আরেকটু বলুন যে কোন পুণ্য কর্ম প্রভাবে শূদ্র থেকে আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করছি। বলছে যে ওই
বৈশাখ মাসের শেষ 3 দিন কোনো সৌভাগ্যক্রমে পূর্বপুরুষের হোক, আর কারণ পূর্বপুরুষের পুণ্যকর্মটা একটা খুব বিষয় একটা, যে পূর্বপুরুষদের পুণ্যকর্মটাও পরবর্তী প্রজন্মরাও সুযোগ সুবিধা পায়। যেরকম পূর্ব জন্মে যারা ধন সঞ্চয় করেছে, এলআইসি খুলে গেছে, পরবর্তী প্রজন্মরা ভোগ করে না, ঠিক এইরকম। তো 3 দিন হ্যাঁ তাদের গৃহে সাধুগুরু বৈষ্ণবরা এসেছিলেন, আর 3 দিন ব্যাপী বৈশাখ মাসে সাধুগুরু বৈষ্ণবী সেবা করেছিলেন, আর তাদের কাছ থেকে হরিকথা শ্রবণ করেছেন, ফলে ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে। তার মানে আরো যদি একটু প্লাস হয়, হ্যাঁ সাধুগুরু বৈষ্ণব সেবা, তাহলে আরো একটু উন্নত শরীর লাভ করবে। তার বলছে এখন এখন আমার কি উপায়? তো বলছে যে এখনো বৈশাখ মাসের 7 দিন আছে, আপনি 7 দিন বেশি করে সাধুগুরু বৈষ্ণব সেবা করেন, আর ভালো করে হরিভক্তি করেন, তাহলে আপনি ধন, অর্থ, সন্তান সব লাভ করবেন। ঠিক আছে? তাদের হবে এইভাবে আমরা পাই যে তিনি সঠিকভাবে এই 7 দিন সাধুগুরু বৈষ্ণবের সেবা হরিভক্তি করেছিলেন, পরবর্তী ধন এবং সন্তান লাভ করতে পেরেছিলেন। তার মানে এখানে কি শাস্ত্র সিদ্ধান্ত দেওয়া আছে, যেটা ভগবদ্গীতাও ভগবান বলছেন যে ভালো সন্তান, ভালো পরিবার, ভালো পিতামাতা, ভালো সৌন্দর্য কারা লাভ করতে পারে? তার মানে আপনি হয়তো নিজেকে প্রশ্ন করতে পারেন যে ভগবান যদি করুণার সিন্ধু, আমরা প্রণাম মন্ত্র বললাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ কবিতা গান করে, তিনি যদি করুণার সিন্ধু হন, একজনকে আমের কোটিপতি বানিয়েছেন, আর আমাকে এরকম নিকৃষ্ট শরীর দিলেন কেন? ভগবান কি পক্ষপাত করেন? হ্যাঁ, তো ভগবদ্গীতাতে ভগবান 9ম অধ্যায় 29 নম্বর শ্লোকে বলছেন তিনি যে নিরপেক্ষ, সকলের প্রতি সমদর্শী, এটা তিনি নিজের মুখে বলেছেন। ভগবান কখনো মিথ্যা বলেন না। ঠিক আছে? ভগবান যা বলেন তাই শাস্ত্র। ঠিক আছে? তো ভগবান বলছেন সমহম সর্বভূতেষু, আমি সকলের প্রতি সমদর্শী, নমেদেশে ন প্রিয়, কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়। যদি আপনি কাউকে আপন মনে করেন, আপনি আরেকজনকে আপনি পর মনে করবেন, আপনি পক্ষপাত করবেনই, আপনি নিরপেক্ষ হতে পারবেন না। হ্যাঁ, কিন্তু এই শ্লোকে ভগবান বলছেন যে ভজন্তি তুমা ভক্তা মই তে তেষু চ অপহম, যে আমার ভজনা করে সে আমাকে, আমি তাহাতে অবস্থান করি। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আমাদের পূর্ব কর্মের ফল অনুসারে আমরা একটা শরীর প্রাপ্ত হয়েছি, আর একটা বাবা মা প্রাপ্ত হয়েছি। তো শাস্ত্র বলছে আমরা দুটা জিনিস নিজের ইচ্ছা মতো করতে পারি না, নিজের চয়েস অনুসারে হতে পারে না। সেটা হচ্ছে আমাদের শরীরের অবয়ব পরিকাঠামো, আর একটা হচ্ছে বাবা মা। এটা ভগবান নির্ধারণ করে দেবে। তাহলে ভগবান যে নির্ধারণ করে দেবে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স অনুসারে না, হ্যাঁ, আপনার আধ্যাত্মিক অ্যাকাউন্টে কতটুকু জমা আছে। হ্যাঁ, আপনার যদি টাকা কম থাকে তো আপনি সিটি গোল্ড কিনবেন, আর যদি টাকা পকেট গরম থাকে তাহলে আপনি ডায়মন্ড কিনবেন, তাই না? যেমন অনেকেই বলে যে যারা কৃষ্ণ ভক্ত তারা হচ্ছে ভিখারি, তাই না? না না, এটা ভুল সিদ্ধান্ত। বরং কৃষ্ণ ভক্তি অত্যন্ত দুর্লভ। হ্যাঁ, শুধু দুর্লভই নয়, সুদুর্লভ। ওখানে একটা স্কোয়ার লাগানো আছে, সুদুর্লভ, দুর্লভ নয়। হ্যাঁ, সুদুর্লভ। মনুষ্য শরীরটাও হ্যাঁ দুর্লভম সুদুর্লভম। হ্যাঁ, তো এখন ভগবান যেখানে বললেন যে যারা অনেক পুণ্যবান ব্যক্তি, তারা বহুকাল স্বর্গ সুখ ভোগ করার পরে এই পৃথিবীতে তারা ধনী পরিবারে আর সদাচারী পরিবারে, ব্রাহ্মণ পরিবার জন্মগ্রহণ করবেন। তো সেই জন্যে আমরা আমাদের কর্মফলকে দোষারোপ করতে হবে। এবার আপনারা বলেন ভগবানের অ্যাকাউন্টে কারা কারা এলআইসি খুলবেন? বলবেন? তাহলে এই জন্মে যা হয়েছে হয়েছে, আপনি কি চান না এই জন্মে যদি ভগবানের কাছে ফিরে যেতে অতি উত্তম,
কিন্তু যদি না পারেন, অন্তপক্ষে ভগবান যে গ্যারান্টি দিয়েছে যে স্বল্পমপিয়াস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, হ্যাঁ, তো এই যে ভগবান বলছেন এই গীতায় দ্বিতীয় অধ্যায়ে 41 নম্বর শ্লোকে যে ভগবত ভক্তির অনুশীলন কখনোই ব্যর্থ হয় না। স্বল্প অনুষ্ঠান থেকে মৃত্যুর মহান ভয় থেকে আমি রক্ষা করি। তাহলে ভক্তিযোগের অনুশীলন কখনোই ব্যর্থ হয় না। এখন যে পরের জন্মে আপনি একটা সুন্দর শরীর, হ্যাঁ, অনেক ধনী পরিবারে বাবা মার মাধ্যমে জীবনের অনেক সুযোগ সুবিধা কে না পাইতে চায় বলুন তো? হ্যাঁ, সকলে চান। তাহলে আজকে থেকেই দেরি করেন না, ভগবানের অ্যাকাউন্টে তাড়াতাড়ি নামটা লেখান ভগবানের খাতায়। সেটা কিভাবে? যেমন বিশেষ বিশেষ ভগবান ডিসকাউন্ট অফার দেন, অফারের মাস, হ্যাঁ, তাই না? হ্যাঁ, তাই না? একটা কিনলে দুইটা। দামোদর মাস, আপনি বৈশাখ মাস আর 33 মাস পর পর পুরুষোত্তম মাস, মাসের মধ্যে দুটো একাদশী, হ্যাঁ। এইভাবে করতে 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 যখন আপনার অ্যাকাউন্ট একদম, হ্যাঁ, পরিপূর্ণ হবে, তখন আপনার পূর্বের এই জন্মের সমস্ত কর্মর ফল আর পাপ কর্ম যখন শোধন হয়ে যাবে, আপনার চেতনা নির্মল হবে, তখন আপনি পাপ কর্মগুলো ছেড়ে দেবেন। পাপ কর্মগুলো কি কি? আমি যাহার, মানে যে কোনো প্রকারের জীব হত্যা, তারপরে নেশা, তারপরে দ্রুতক্রিয়া, তারপরে অবৈধ সঙ্গের মধ্যে আরেকটা অসৎ লোকের সঙ্গে ওঠা বসা করা, সম্পর্ক করাটা, ওঠা বসা করাটাও কিন্তু অসৎ সঙ্গটাও কিন্তু অবৈধ সঙ্গ বলা হয়। এই হচ্ছে পাপ কর্ম। আর ধর্মের ভিত্তি হচ্ছে সত্য, শৌচ, তপোদয়া। তাহলে যারা নিবেদন করে প্রসাদ খান, তাহলে তাদের পূর্বজন্মের তপস্যা যদি নাও থাকে, তাহলে এই জন্মে সাধু সঙ্গের মাধ্যমে তার পূর্বজন্মের কর্মফলকে নষ্ট করতে পারে। যেমন রত্নাকর দস্যু ডাকাত ছিলেন তো না, হ্যাঁ, তো নারদমণির মতো শুদ্ধ ভক্তের সংস্পর্শে তার দর্শন মাত্রেই সমস্ত পাপ দূর হয়ে গেছে, এবং এই জন্মে, হ্যাঁ, তাকে কোনো কর্মফল তো ভোগ করতে হয়নি, এবং তিনি সম্পূর্ণ নির্মল এবং কৃপালব্ধ হয়েছিলেন। এবং তিনি এমনই মহাভাগ্যবান যে তাকে দ্বারা ভগবান রামায়ণ রচনা করলেন। তাহলে একটা হচ্ছে পূর্বজন্মের কর্ম অনুসারে ভালো মন্দ ফল কর্ম ভোগ করবেন, এবং পূর্বের সুকৃত অনুসারে। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ প্রভাবে এবং তাদের সেবা করার ফলে আপনার পূর্বজন্মে যদি কোনো পুণ্যকর্ম নাও থেকে থাকে, তাহলে সাধুরা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। যেরকম শ্রীমদ্ ভাগবতে আমরা দেখতে পাই চিত্রকেতু মহারাজের কাহিনী, তাই না? হ্যাঁ, চিত্রকেতু মহারাজ জানেন আপনারা, শুধু একটা সন্তান লাভ করার জন্য 1 কোটি স্ত্রী গ্রহণ করেছেন, একটা সন্তান সবগুলোই বন্ধা হয়েছে। কিন্তু কি হয়েছে? কে সন্তান দান করেছে? নারদমণি। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে আমরা আমাদের প্রসঙ্গ যা হচ্ছে যে ভক্ত বা সাধুদের কৃপার মাধ্যমে আমাদের ভাগ্যেরও পরিবর্তন করা সম্ভব। আর শাস্ত্র বলা হচ্ছে যে আমরা যে ভক্তি লাভ করব, ভক্তি হচ্ছে একটা বীজ, হ্যাঁ, আর বীজ কোথায় অঙ্কুর হয়? জমিনে। তা ভক্তি বীজ হৃদয় জমিনে আসে, কিন্তু আসে কি অবস্থায়? যেমন একটা জমিন যদি খুবই কঠিন অবস্থা থাকে, অথবা ঘাসে এবং আগাছায় পরিপূর্ণ থাকে, সেখানে কিন্তু কোনো বীজ থাকলেও সেখানে বোঝাতে পারে না। কিন্তু যখন কৃষক সেটাকে সুন্দরভাবে নিড়ানি দেয়, জমি উপযুক্ত করে, যখন সেখানে বীজ বপন করে, সেখানে কিন্তু অঙ্কুর হয়। তো আমাদের এই হৃদয় জমিনে পূর্ব জন্মের পাপ সঞ্চিত থাকার ফলে আমাদের ভগবত ভক্তির যে বীজ, ভগবানের প্রতি যে আমাদের সম্পর্ক, এটা আমরা উপলব্ধি করতে পারছি না। অর্থাৎ সাধুরা কি করেন? মালি বোঝেন তো? মালি মানে কৃষক, সহজ কথায়।
তারা কি করেন, তাদেরকে ভগবত ভক্তিতে যুক্ত করান। তো এমন বলা হচ্ছে যে গঙ্গা জল হচ্ছে পবিত্র, হ্যাঁ, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তো দর্শনে পবিত্র করে কি, কেন পবিত্র করে? না, সাধুরা পবিত্র। কেমন পবিত্র? গঙ্গা জলের চেয়েও পবিত্র। ভগবদ্গীতা ভগবতা তীর্থভূতা স্বয়ংবিভু তীর্থে কুর্বন্তী তীর্থানি শান্তি স্তনবদাবৃতা। এই পরে এই সংস্কৃত শ্লোকটার এই অনুবাদটাতে এখানে দেওয়া আছে যে তোমার হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব বরান। তো বৈষ্ণবের হৃদয় মন্দিরে যেহেতু ভগবান স্বয়ং গোবিন্দ রূপে বিরাজ করেন, তাই তিনি যেখানে অবস্থান করেন সেটি তীর্থে বা মন্দিরে পরিণত হয়। এই জন্যে সাধুদের দর্শন মাত্রই। আরেকটা হরিভক্তি বিলাসী তিলক মাহাত্ম্য বলা হয়েছে, যদি যাদবজঙ্গ তিলক সম্মানিত, কণ্ঠে তুলসী ধারণকৃত এবং তার মুখে সর্বদা ভগবানের দিব্য নাম উচ্চারিত হচ্ছে, এরকম বৈষ্ণব যদি আপনার দর্শন মাত্রই আমরা সমত তীর্থের ফল আপনি প্রাপ্ত হয়ে যাবেন। আর যদি তার স্পর্শ হয়, এরকম আমরা একটা একাদশী মাহাত্ম্য আছে, এক পাপী ব্যক্তি যাচ্ছিলেন আর সাধু গঙ্গা স্নান করে তার কাপড়ের এক ফোঁটা জল তার শরীরে নিক্ষিপ্ত হয়, তখন তার চেতনা পরিবর্তন হয়। আমরা দেখতে পাই যে দামোদর মাহাত্ম্যেও, যে আপনারা জানেন কল হওয়ার কাহিনী, যে নরক শাস্তি পেয়েছে, তার কর্মফল অনুসারে ফিরে আবার পরবর্তী আরো সে পেতনি শরীর, রাক্ষসের শরীর লাভ করেছে। কিন্তু সাধুকে আক্রমণ করেছে খাওয়ার জন্য, কিন্তু সাধু কি করেছে, তার হাতে যে দক্ষিণা স্বরূপ চাল ডাল তুলসী পত্র গঙ্গা জল মিশ্রিত যা ছিল ঢিল মেরেছে, আর তার স্পর্শে চেতনার পরিবর্তন হয়েছে। তখন তাকে আহার না করে একদম শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেছে, হে ব্রাহ্মণ দেবতা, আমার জীবনে আপনি ভাগ্য খুলে দিয়েছেন, আমি তো এই কর্মের ফলে নরক ভোগ করেছি, আবার এই রাক্ষসী শরীর লাভ করেছি, তা আমাকে কৃপা করুন যে আমি কোন পূর্ণ কর্মভাবে আমি এই পিশাচী শরীর, রাক্ষসী শরীর থেকে মুক্ত হবে। তা বলছে যে পিশাচী শরীর এক এমন জঘন্যতম পাপ কর্মের ফল প্রাপ্ত হয় যে সেখানে কোনো পূর্ণ কর্মের সুযোগই নাই। তখন বলছে আমার উদ্ধার কি হবে? বলে আমি যে সারা জীবন দামোদর কার্তিক ব্রত করেছি তার পুণ্যের অর্ধেক ফল তোমার আত্মার উদ্ধারের জন্য দিয়ে দিলাম। দেওয়া মাত্রই দেখুন যে সে কত জনম লাগতো, তাও তো ফির আবার কবে যে মনুষ্য শরীর লাভ করে হরিবোধন করার সুযোগ হইতো কোনো ঠিক ছিল না। কিন্তু তার তপস্যার ফল তাকে আত্মার উদ্দেশ্যে দিয়ে দিয়েছে, বাস উদ্ধার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দিব্য বিমান তাকে আসলেন, তাকে নিয়ে চলে বৈকুণ্ঠে নিয়ে চলে গেলেন। সেখানে কোনো তপস্যা করেনি। তাহলে সাধুরা ভাগ্য পরিবর্তন করতে পারেন, তার শাস্ত্র প্রমাণ দিচ্ছে। এই জন্যে যে ব্যক্তি এই জন্মে অনেক সাধুগুরু বৈষ্ণব সেবা করেছে, তারা এরকম মহাত্মার পুত্র লাভ করতে পারে। হরে কৃষ্ণ। এই জন্য আমি সাধুদের মহিমা আগে বললাম। এখন আরো বলা হয়েছে তীর্থজল পবিত্র গুণে। নর্তন দাস ঠাকুর লিখছেন তীর্থজল, এই ঘরে দিয়ে দাও, ঘরে দাও। তীর্থজল পবিত্র গুণে লেখিয়াছে পুরাণে এ সকল ভক্তির প্রবঞ্চন। এগুলো ভক্তির প্রবঞ্চনা, এটা বঞ্চনা মাত্র। আপনি ধাম তীর্থ ভ্রমণ করবেন না, অনেক পুণ্য কর্ম, হ্যাঁ পুণ্য কর্ম, কিন্তু ভক্তি না। তীর্থজল পবিত্র গুণে লেখিয়াছে পুরাণে এ সকল ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদদক সমন হয় এই সব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। এই জন্যে যদি ভগবানের সেবা করার জন্য তো আপনার অনেক যোগ্যতা, অনেক শুদ্ধতা লাগবে, লাগবে কিনা? কিন্তু ভগবানের সেবা করে যে ফল লাভ করবেন, তার জন্য আপনি ভগবান যেহেতু বলছেন আমার চেয়ে আমার ভক্ত বড়, আর শাস্ত্র সিদ্ধান্ত বলছে যে ভক্তি আপনি ভগবানের সেবা করেও লাভ করতে পারবেন না, কারণ ওই ভক্তির দায়িত্ব ভগবান ভক্তকে দিয়েছেন। ভক্তের সেবা করার মাধ্যমে আপনি ভক্তি লাভ করবেন, যেটা মাধুর্য কাদম্বিনী গ্রন্থে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই ভক্তির সিদ্ধান্ত তিনি দিয়েছেন। ঠিক আছে? এই জন্য নর্তন দাস ঠাকুর বলছেন
যে সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। আর কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতন্যতে কি বলছেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়ে লবমাত্র সাধু সঙ্গে। আর আমাদের সাধারণ নীতি এই জগতে কি বলা হয়েছে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে বর্তমান অবস্থাতে ঠিক এইরকম যে এক বস্তা আলু পচে গেছে, তার মধ্যে দুই একটা আলু ভালো আছে, কিন্তু পচা আক্রমণ করেছে। যদি বেশি দিন থাকে আর ভালো থাকবে না, পুরোই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কৃষক কি করে? পচার সঙ্গে ভালোটাকে আলাদা করে ভালোর সঙ্গে রেখে দেয়, ঠিক কিনা? হ্যাঁ, তো আন্তর্জাতিক কৃষ্ণ মহামারীদের সংঘ ইসকন কি করেছে? যারা নষ্টই হয়েই গেছে, প্রায় পচেই গেছে, সেইগুলোকে ওই অপবিত্র আর পচনশীল পরিবেশ সমাজ থেকে তাদেরকে তুলে তুলে নিয়ে সাধুর সঙ্গে রেখে দিচ্ছে, যাতে ওরা ভালো থাকে। বর্তমান অবস্থা এই পচনশীল পরিবেশ সমাজ এত জঘন্যতম নোংরা পরিবেশ যে আপনি চাইলেও আপনি নিজে ভালো থাকতে পারবেন না, আর আপনার সন্তানকে ভালো রাখতে পারবেন না। এটা ওভার চ্যালেঞ্জ সহকারে বলুন, পারবেন না কি? হ্যাঁ, আপনি নিজে অর্থ দিচ্ছেন, সময় দিচ্ছেন, পরিশ্রম দিচ্ছেন, বিনা পয়সা চাকরি করছেন, নিয়ে যাচ্ছেন, নিয়ে আসছেন, বিনা পয়সা চাকরি না এটা? হ্যাঁ, কিন্তু মোবাইল নিয়ন্ত্রণ করছে, নেশা নিয়ন্ত্রণ করছে, রাজনীতির নেতারা নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, কিন্তু এখন থেকে যদি আপনি ধর্মীয় সংস্কার দেন, নৈতিক মূল্যবোধ শেখান, তাহলে আপনাকে সন্তান যত্ন করবে, প্রণাম করবে, শ্রদ্ধা করবে। আর সন্তান হচ্ছে সে জীবনের সাহারা, আশ্রয়, আপনার পাশে থাকবে, সেবা করবে, কৃষ্ণ কথা শ্রবণ করবে, আর গীতা ভাগবত শ্রবণ করাবে। আনবে সবার মৃত্যু হয়, তোমার মৃত্যু হয় না বলা মনে করে, ঠিক না? আর আমরা বলছি না যে কলিযুগে হচ্ছে 4টা আশ্রম। হ্যাঁ, শাস্ত্র বলা আছে 4টা আশ্রম, কলিযুগের প্রভাবে আরেকটা আশ্রম, সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম। শাস্ত্রের 4টা আশ্রমের নাম কি কি? ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। কিন্তু কলিযুগের ভয়ানক প্রভাবে আরেকটা আশ্রম তৈরি হয়েছে, সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম তাদের জন্য যারা নিজে আসরিক জীবন যাপন করবে, আর আসরিক জীবন যাপনের মাধ্যমে কুলাঙ্গার অসুর সন্তান জন্ম নেবে, তাদের জন্য ওই আশ্রমটা। হ্যাঁ, আর যারা নিজের আধ্যাত্মিক চর্চা করবে, সাধু সঙ্গ করবে, সাধু সেবা করবে, আর মহাত্মা সন্তান, সাধু সন্তান ভগবান প্রদান করবে, আর যে সন্তান দেশ, জাতি, কুল, পূর্বপুরুষ সকলকে উদ্ধার করবে। হরে কৃষ্ণ। তাহলে এই বর্তমান সমাজে সকলে দ্বীপের মতো অসুরের মাথা কিনা। হ্যাঁ, সকলে অসুরের মাথা কিনা। হ্যাঁ, হিরণ্যকশিপুর মতো সন্তান জন্ম দিচ্ছে। যারা সন্তান কি জন্য লাভ করতে হয়, কি জন্য দরকার? এই জন্মে এবং পরজন্মে। সন্তানকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়। বৃক্ষ ছায়া দেয়, অক্সিজেন দেয়, ফল দেয়, জ্বালানি দেয়, আশ্রয় দেয়, ঠিক কিনা? হ্যাঁ, আর সন্তান যদি কুলাঙ্গার হয় তাহলে কি হবে? শুধু বৃদ্ধাশ্রম তো এই জন্মে, পরের জন্মে। শাস্ত্র বলা হয়েছে যে এই জন্য আমাদের পুত্র দরকার। বাবা মা যদি দুষ্কর্ম পাপকর্ম করার ফলে নরকে পতিত হয়, তাহলে তারা পুত নামক নরকে যায়, আর পুত নামক থেকে উদ্ধার করার জন্য পুত্রের দরকার হয়। হ্যাঁ, কিন্তু পুত্র যদি ভক্ত না হয়, সাধু না হয়, অসাধু হয়, অসুর হয়, তাহলে কি হবে? শাস্ত্রে এটা বলা হয়েছে যে তাদের দুষ্কর্মের ফলে পিতামাতা যদি স্বর্গলোকেও যায়, তার সন্তানের দুষ্কর্মের পাপ কর্মের ফলে পিতামাতা স্বর্গলোক থেকে নরকগামী হয়। খুব ভয়ানক। এখন আপনারা বলেন যে কেন এটা আবার
সন্তান পাপ কর্ম করেছি, ওর কর্মফল অনুসারে আমরা ফের সর্বলোক থেকে নরকে যাব কেন? হ্যাঁ, সন্তানটা কার কার বীর্যে জন্ম হয়েছে এটা দেখতে হবে। এই জগতের সন্তান যে আপনি রেখে গেলেন, তার ভালো এবং মন্দ দুটারই কর্মফল আপনাকে ভোগ করতে হবে। হ্যাঁ, সেই জন্যে আমরা দেখতে পাই যে ভাগবতমে ধ্রুব মহারাজের বংশ পরম্পরা নামে একটা বেন মহারাজ নামে একটা রাজা ছিলেন। সে খুব আসরিক ছিলেন। তো ব্রাহ্মণরা তার আসরিকতার কারণে অভিশাপ দিয়ে তাকে মেরে ফেলেছে। তো মেরে ফেললেও তার শরীরটা জ্বালিয়ে দেয় নাই, নষ্ট করেনি। তার শরীরটাকে ঘি দিয়ে সংরক্ষণ করে, তার শরীরকে মন্থন করে, যেটাকে আপনারা কি বলেন না, যেমন জিন জিন আছে না, জেনেটিক্যালি ভাবে একটা জিনকে কোষকে দিয়ে আরেকটা প্রজাতি উৎপন্ন করেছে। হ্যাঁ, এটাকে যেমন আগের দিনে টেস্ট বেবি ছিল, আর আগের জন্য এরকম এখনো আছে, এরকম অনেক বিজ্ঞানীর আবিষ্কারিটা অনুমোদন হয় নাই। একটা ব্যক্তির জিন নিয়ে হুবহু এরকম ব্যক্তি তৈরি করা যাবে, যেটাকে এখন যেরকম এক প্রজাতির সঙ্গে আরেক প্রজাতির গাছের সংক্রায়ন করে কি করেছে আরেকটা বৃক্ষ, ঠিক এরকমও আছে। তো বেন মহারাজের শরীরকে মন্থন করে পরবর্তী ভগবানের সপ্তাহের অবতার, ভগবানের বিষ্ণুরই অবতার তিনি পিতু মহারাজ জন্ম হয়। তো এখানে বংশ পরম্পরার জিনকে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এটি হচ্ছে ধ্রুব মহারাজের তপস্যা পূর্ণের জিন, এই জন্য একটু শুদ্ধ। অসুর হয়েছে কিন্তু শুদ্ধ। তাহলে এখানে জিনকে বংশ পরম্পরা থেকে খুব গুরুত্ব দেওয়া হয়। আমাদের পূর্বপুরুষদেরকে যদি কেউ তপস্বী থাকে, তাহলে তার তপস্যার পরম্পরাক্রম বীর্যের যে শক্তি, এটা খুব গুরুত্বপূর্ণ হয়। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা যে দেখতে পাই যে গর্ভাধান সংস্কারটা এত শক্তিশালী যে এখানে দিতি হিরণ্যকশিপুকে যখন মেরে দেওয়া হলো, শত্রু হিসাবে তাই করা হলো তাকে, দেবরাজ ইন্দ্রকে। এই ইন্দ্রের পরিকল্পনায় ভগবান এসে আমার সন্তানের, ইন্দ্র হচ্ছে মন মিডিয়া, এর কারণেই তখন ইন্দ্রকে ধ্বংস করার জন্য, মারার জন্য তিনি একটা সন্তান লাভ করার জন্য চেষ্টা করেছিলেন। তার জন্য সেটাকে সেই সংস্কারটা বলা হয় পুংসবন সংস্কার, গর্ভধান সংস্কার। তো যাই হোক, তো তিনি বিষ্ণুব্রত পয়ব্রত করেছিলেন, বিষ্ণুব্রত। তো সেই ব্রতের সমস্ত নিয়ম কারণ কিন্তু বলা হয়েছে যে কশ্যপমুনির সমস্ত নিয়ম দিয়েছেন, যেহেতু তিনি একজন শুদ্ধ ব্রাহ্মণ ছিলেন। তো বলছে যদি নিয়ম ভঙ্গ করো তাহলে বিষ্ণুর ভক্ত হবে, আর যদি নিয়ম ব্রত ঠিক মতো রাখো তাহলে ইন্দ্রের শত্রু হবে। কিন্তু কোনো কারণবশত সে নিয়ম ভঙ্গ করেছে। তো অনেকেই আপনারা বলেন না যে ভূত পেট ধরে, ভূত পেট বলতে কিছু নেই, না, ভূত পেট আছে। প্রেতাত্মাকে ভূত বলা হয়। হ্যাঁ, ভূত বলতে এখানে জীবকে বলা হয়। তো কেউ যদি অসুচি অপবিত্র অবস্থা যদি ঘুমিয়ে যায়, হ্যাঁ, তাদেরকে এই প্রেতাত্মাগুলোকে ভর করে। যেহেতু সে একটা অসুচি আত্মা, অসুচি অবস্থা যদি কেউ থাকে তাহলে অসুচি অবস্থায়। তো এই জন্যই বলা হয়েছে আপনি যদি শ্মশানে গিয়েছেন স্নান করুন, কোথাও যদি ভ্রমণে গেছেন তাহলে হাত পা ধুন, যদি আপনি অন্তপক্ষে পেশাব করেছেন, হ্যাঁ, তাহলে আপনি হাত মুখ দিয়ে তারপর ঘুমিয়ে যান। তো এখানে দিতি বাহ্যক্রিয়া করেছে কিন্তু হাত মুখ না দিয়ে ঘুমিয়ে গেছে, শরীর ক্লান্ত ছিল তপস্যা করে। আমি একটু আগে বলছিলাম যে নিজের আহারও যদি দ্বিতীয়বার আপনি আহার করেন, সেটাতে অপবিত্র, সেটাও অপবিত্রভাবে আপনার কোনো প্রেতাত্মা আপনার শরীরে প্রবেশ করতে পারে। ঠিক আছে? তো এখানে যে ধ্রুব মহারাজের কাহিনী না, কেন প্রহ্লাদ মহারাজের কাহিনীটা খুব গুরুত্বপূর্ণ। যে গর্ভাবস্থায় নারদমণি প্রহ্লাদ মহারাজকে জ্ঞান দিতে চেয়েছিলেন, দিয়েছেন কিন্তু মায়ের মাধ্যমে। তাই যখন শ্রীমৎ ভাগবতে সপ্তম স্কন্ধে সপ্তম অধ্যায়ে ভগবানের সঙ্গে তার এই পূর্বের স্মৃতির কথা, গর্ভাবস্থায় কি করে তিনি লাভ করলেন ভগবানের সঙ্গে সম্পর্ক, এটা তিনি মাতৃব্যবস্থা তার বন্ধুদেরকে বোঝাচ্ছিলেন।
হে অসুর বন্ধুগণ, আমি মাতৃ গর্ভাবস্থায় আমার গুরুদেব নারদমুনির কাছ থেকে আমি যে সংস্কারে জ্ঞান লাভ করেছি, সেই অদ্ভুত দিব্য জ্ঞান আমি তোমাদেরকে বলবো, যেটা তোমরা লাভ করলে অসুর কুলে জন্মগ্রহণ করার পর তোমাদের জীবন সার্থক হবে। এই কথা তিনি বললেন। এখন সব ডিটেলস বলছেন। মাতৃ অবস্থা থাকাকালীন সময় দেবরাজ ইন্দ্র তার সৈন্যবাহিনীতে নিয়ে এসেছিলেন, হিরণ্যকশিপু তপস্যা করতে গিয়েছেন, তার জন্য প্রোটেকশনের ব্যবস্থা করেছেন। সেই সমস্ত সামরিক শক্তিকে বিনাশ করে দিতিকে হরণ করে নিয়ে যাচ্ছেন। মাঝখানে মধ্যপথে ভগবানের পরম ভক্ত নারদমণির সঙ্গে সাক্ষাৎ হয়। নারদমণি ধিক্কার জানান ইন্দ্রকে। তারপরে ইন্দ্র যখন জানতে পারলেন যে তার গর্ভে মহাত্মা আছে, তারপরে ইন্দ্র কয়াধুকে 4 বার প্রদক্ষিণ করে গর্ভে বৈষ্ণব আছে বলে প্রণাম করে তাকে প্রদক্ষিণ করে তিনি স্বর্গলোকে আবার পুনরায় ফিরে গেলেন। তা বৈষ্ণবরা হচ্ছে এমনই শ্রদ্ধার পাত্র, সে জন্ম না নিলেও গর্ভাবস্থায় আছে, তারপরে তাকে প্রণাম করলেন। আর আমরা কি বলি? ও ছোট বাচ্চা, ছোট বালক। হ্যাঁ, এখন সে ছোট বালক, কিন্তু পূর্বজন্মে সে তপস্বী ছিলেন, মনি ঋষি ছিলেন। এখন আপনার সন্তান হিসেবে এসেছে, তাই আত্মা তো অনেক প্রবীণ, তাই ক্ষুদ্র শরীর, প্রথম শরীর বা শিশু অবস্থাটাকে সাধারণ মনে করা ঠিক নয়। তিনি ভগবান গীতায় বলছেন, বহুনাম জন্ম নামান্তে জ্ঞান বারমাম প্রবদতে বাসুদেব সর্বমহাত্মা সুখদেব। তো যাই হোক, যে আপনারা এই অধ্যায়টা আলোচনা প্রসঙ্গে আমাদের সময়ের অভাবের কারণে আমরা শেষ করতে পারলাম না। তো এখানে কোন মাসে কোন অঙ্গ গঠিত হয়, মাতৃ গর্ভাবস্থায় কিরকম অবস্থা, তবে এখানে একটু সাবধান বানিয়ে দেওয়া হয়েছে আহারের বিষয়ে। মাতৃ গর্ভাবস্থায় সন্তান যখন তার শরীরের অঙ্গ যখন অত্যন্ত কোমল থাকে, মসৃণ থাকে, সেই কারণে মায়েদের কিছু খাওয়ার বিধি নিষেধ আছে, যেটা আপনারা যাদের সন্তান ধারণের প্রয়োজন নেই তাদেরও দরকার আছে জ্ঞান জানার। কারণ তারা পরবর্তীতে তাদের বৌমাদেরকে, পরবর্তী যারা আছে গর্ভধারণ করবে, এই বিষয়গুলো তাদেরকে যেন অবগত করেন, এই বিষয়ে যেন জ্ঞান দান করেন। যেমন অতিরিক্ত ঝালযুক্ত, কটু মানে আছে, পশু যদি খায় তাহলে শুকাবে না, ঠিক আছে? ঝালযুক্ত, ক্ষারযুক্ত, কটুযুক্ত, লবণাক্ত, তিক্ত, এই সমস্ত ক্ষারযুক্ত খাবার সম্পূর্ণ নিষেধ। কেন? সেই সন্তান অত্যন্ত এগুলোর যন্ত্রণায় তারা অত্যন্ত কষ্ট পায় এবং ভগবানের কাছে প্রার্থনা করে। তো যখন এখানে আমরা ভগবানের কাছে প্রত্যেকে কথা দিয়ে গেছি, এই শ্রীমদ্ ভাগবতের এই অধ্যায়ে 17 নম্বর শ্লোক থেকে 10টি শ্লোকে আমরা মাতৃগর্ভ অবস্থায় ভগবানের কাছে কি কি প্রার্থনা করেছি, কি কথা দিয়েছি, এখানে বলা আছে। কিন্তু তারপরে বলছে যে মাতৃগর্ভ যেহেতু সরাসরি ভগবান প্রদত্ত, সুরক্ষিত, সেই কারণে তারা মাতৃগর্ভতা থেকে তারা ওইখান থেকে বের হতে চায় না। যেভাবে সুখদেব গোস্বামী কত বছর ছিলেন? 16 বছর ছিলেন। কিন্তু কল্যাণ মহারাজ বলা হচ্ছে আরো বেশি ছিলেন, হাজার। যখন মধ্যে হিরণ্যকশিপু ফিরে না আসে, তখন মতো নারায়ণ যত্ন করেছিলেন, আর ততদিন মতো কয়াধুর গর্ভে ছিলেন, হাজার বছর ছিলেন। কি করে সম্ভব সেটা? ঠিক আছে, তাদের সেরকম তপস্যার প্রভাব এটা সম্ভব ছিল। তো যাই হোক, তো আপনারা এই শিক্ষাগুলো আমাদের নিজেদের লাভ করা উচিত, যেন এই শুধু কুকুর বিড়ালের মতো মৈথুন করলাম, সন্তান হলো, সেই সন্তান আপনাকে অনেক ক্লেশ প্রদান করবে, এই সমাজকে ক্লেশ প্রদান করবে, সমাজের বোঝার কারণ হবে। তো বলছি, এই ধরনের যে আসরিক সন্তান যদি জন্মদান করে, এর ফলে ধীরে ধীরে সমাজে অবৈধ সন্তান আর অসৎ সন্তান জন্মদান করার ফলে এই জগতে তখন যুদ্ধ এবং মহামারী দেখা যায়। ঠিক আছে, যুদ্ধ এবং মহামারী হচ্ছে কিনা আপনারা জানেন যে কোন কোন দেশে এখন যুদ্ধ চলছে? না, 30টা দেশে যুদ্ধ চলছে এখন বিশ্বে। আপনারা খবর রাখেন না, সারা বিশ্বে 30টা দেশে যুদ্ধ চলছে এখনো। কেন চলছে? একমাত্র বৈষ্ণব সংস্কৃতি, সংস্কার, ধর্মীয় নীতিমালাই একমাত্র এই জগতের প্রকৃত শান্তি নিয়ে আসতে পারে। সৎ প্রজা জন্মদান করার সংস্কার দেওয়া হয়েছে,
সেই জন্য আমি অনুরোধ করব যে অন্তত পক্ষে পূর্বপুরুষদের উদ্ধারের কথা চিন্তা না করে আপনি নিজেকে উদ্ধার করার জন্য নিজের শেষ জীবনে যেন সন্তান আপনার পাশে থাকে, সেবা করে এবং আপনার প্রতি শ্রদ্ধা রাখে, প্রণাম করে এবং আপনার দায়িত্ব পালন করে। সেই জন্যে নিজে ধর্মীয় নীতিমালাগুলো, সংস্কারগুলো পালন করুন আর এইভাবে সন্তানকে গর্ভে ধারণ করে শিক্ষা প্রদান করুন। আর ভগবদ্গীতা পড়ুন, হরিনাম করুন, একাদশী করুন, প্রসাদ খান আর মন্দিরে অবশ্যই ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করাবেন। ঠিক আছে? ভগবানের বিগ্রহ দর্শন করালে তা আগের দিনে এই সংস্কার ছিল, সেই জন্য সন্তান যেন ভালো হয় ভগবানের সামনে ভগবানের মন্দির অথবা ভগবানের চিত্রপট রাখা হতো। ওই চিন্তন করতে করতে যেন ওইরকম সন্তান জন্ম লাভ করে। ঠিক আছে? এই যেরকম গুটি পোকা আছে, গুটি পোকা থেকে প্রজাপতি হয়। তো গুটি পোকা ওইখানে প্রজাপতির ধ্যান করে আর প্রজাপতির ধ্যান করতে করতে সে নিজে প্রজাপতি হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা আছে। ঠিক আছে? তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। কি নাম আপনার? হ্যাঁ, শ্রাবণী, শ্যামলী, শ্যামলী মিস্ত্রি। শ্যামলী মানে মিস্ত্রি, মিস্ত্রি 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 মানে হচ্ছে কারিগর। তো আপনাদের মানুষ কারিগরের চেষ্টা করুন। তো আমরা ভগবানের কাছে ঐকান্তিকভাবে প্রার্থনা করি সেজন্য এই জগতে কৃষ্ণভক্ত সন্তান জন্মদান করেন। জানি না আপনাদের পুংসবন সংস্কার, গর্ভাধান সংস্কার আপনারা সঠিক প্রদান করেছেন কিনা। তবে আজকেই ভগবানের প্রসাদ নিবেদন করার পরে এই যে আপনারা আমি যাহার করাবেন তাদের সন্তানের শত্রুতে নষ্ট হবে। সে আসরিক সন্তান আসবে এই পৃথিবীতে, এই জগতে সে উৎপাত সৃষ্টি করবে। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের মতো। মানে হিরণ্যকশিপু হচ্ছে গ্রেট অসুর আর এই হবে মিনি অসুর। ঠিক না? তার শাস্ত্র কথার জন্য শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে একদম নিখুঁত, নির্ভুল, অভ্রান্ত। ঠিক আছে? জন্মগত সংস্কারটা এত গুরুত্বপূর্ণ যে দেখুন কশ্যপমুনির বীর্য জন্ম, কিন্তু দ্বিতীয় চেতনা সে সময় ভালো ছিল না, কাল সময় ভালো ছিল না, এই জন্য অসুর সন্তান হয়ে গেছে। জন্মদানের সময় ওইটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। ঠিক আছে? হরে কৃষ্ণ। আপনাদের কোনো জিজ্ঞাসা? তাহলে গর্ভদান সংস্কার কোন সময় সংস্কার? দশবীর সংস্কারের প্রথম ধাপ দশবীর সংস্কারের। এটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। এগুলো আমরা আজকে বিদেশি ভক্তরা কিন্তু খুব কঠোরভাবে এগুলো ফলো করছে, যার কারণে তারা এরকম অন্য সন্তান লাভ করছে। বিশেষ করে আজকে যারা এই গৌড়ীয় বৈষ্ণব পরিবারে ইসকন, আন্তর্জাতিক কৃষ্ণ মহাপ্রভুর সঙ্গে এই সমস্ত শিক্ষা প্রদান করছেন, তারপরে এই সংস্কার অনুযায়ী তারা সন্তান লাভ করার ফলে তাদের হাত ভাত চালচলন দেখেই বোঝা যায় এরা দিব্য সন্তান, বৈকুণ্ঠ সন্তান। ঠিক আছে? চূড়াকরণ, উপনয়ন, অন্নপ্রাশন, এই যে সংস্কারগুলো আছে, দীক্ষা, তারপরে বিবাহ, তারপর লাস্টে যে লাস্ট হচ্ছে পিণ্ড বা শ্রাদ্ধ, এই দশমীর সংস্কার। তো মূলত দশমীর সংস্কারের জন্য 10 দিনের জন্য আমরা অর্থ পালন করি, আর দশম দিনে তার পৌরকর্ম, একাদশ দিনে তার শ্রাদ্ধ, ভাগবত মহাপ্রসাদ। হচ্ছে গর্ভধান সংস্কার, পুংসবন সংস্কার। একটা মানব শরীরের একটা প্রক্রিয়াকরণ। যেমন ভূমি যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয় তাহলে ফসলটা ভালো হয়, তাই তো পিতার মাধ্যমে বীজ আছে আর মাতৃগর্ভকে ভূমির সঙ্গে তুলনা করা আছে। ভূমি যদি সংস্কার মুক্ত থাকে তাহলে আর পিতৃমাতৃ প্রদত্ত যদি বীজ যদি শুদ্ধ থাকে তাহলে পরবর্তী প্রজন্মটা খুব সুন্দর হবে। ভগবত ভক্তির যে সমস্ত নিয়মগুলো পালন করতে হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে 4টি পত্র ত্যাগ করে তার পূর্বে যখন বিশেষ পঞ্জিকা দিন মতে একটা বিশেষ পবিত্র দিন নির্ধারণ করবে এবং সময় নির্ধারণ করে ওই দিনে তার সংকল্প করবে, সেই দিন তারা যদি মিলিত হবে শুধু মৈথুন সুখভোগের জন্য নয়, তারা এটাকে একটা যোগ্য হিসেবে মনে করতে হবে। যেরকম আমরা
যজ্ঞ অগ্নিতে কি করি ঘি ঘি দান। ঢালি। তার ব্রহ্মচারীরা সাধ্যায় যজ্ঞ করবে, আর গৃহস্থরা দেহরূপ অগ্নিতে তারা আহুতি দিবে। শারীরিকভাবে তারা মিলিত হবে মৈথুনের মাধ্যমে। মৈথুন একটা যজ্ঞের সঙ্গে তুলনা করা হয়েছে, সংস্কার যজ্ঞ, যেহেতু প্রথম এটা। তো এই জন্য এই সংস্কার যজ্ঞের মাধ্যমে যখন নীতিমালা, তার মধ্যে প্রভুপাদ যে বলছেন যে এই দিন তারা অনাহারে থাকবেন, ব্রত করবেন, তারপরে দুইজনে 50 মালা জপ করবেন। জপ করে ওই দিন তারা ব্রত তপস্যা করবেন। তার মাধ্যমে যদি সব নীতি নিয়ম ঠিক থাকে আর চেতনা যদি ভগবত চিন্তায় থাকে, তাহলে এরকম মহান আত্মা এই জগতে ভগবান প্রেরণ করবে। তাহলে তার কর্মটা একটা, আর একটা ওইরকম মহাত্মা, দুইটা বিষয়। আমি এদের নেগেটিভটা বলছিলাম যে তার পাপ কর্ম, আর পাপ কর্ম হচ্ছে ওইরকম একটা আত্মা ভগবান পাঠিয়ে দেবেন। দুরাত্মা আর মহাত্মা। আর আপনার চেতনা অনুসারে, কর্ম অনুসারে ভগবান প্রেরণ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। আর এইগুলো না মানার ফলে আজকে সমাজে শুধু 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 কেবল কুকুর বিড়ালের মতো মৈথুন করছে, বাস এরকম একটা সন্তান চলে আসছে। কিন্তু তাদের শরীরটা যদিও মনুষ্য শরীর, কিন্তু আভ্যন্তরিকভাবে সে পশু এবং অসুর। তার কথা চালচলন দেখে তো বোঝা যায় না। হরে কৃষ্ণ। যদি আসে তাহলে ওইটাকে অসুর বলে কলিদের, ওইটাকে বলা হচ্ছে অসুর মনে করে। তার যে জগতে যত নিজেরও কল্যাণ করবে না, অন্যের ক্ষতি করবে, পূর্বপুরুষদের ক্ষতি করবে, বামাকে নরম নিয়ে যাবে। তাহলে এখন বিধিবিধান অনুসারে তার 10 জন সন্তান নিলেও সমস্যা নেই। আমরা ভাগবত বিষ্ণু পুরাণে পাই, ব্রহ্মা পুরাণে মাতা ধরিত্রী আর ভগবান ব্রহের মিলনের ফলে সন্তান হয়েছে। জন্মগত সংস্কারটা ভালো ছিল না, ধরিত্রীর মাতার সমস্যা ছিল, চেতনা ভালো ছিল না, সেই কারণে তার অসুর সন্তান হয়েছে। দেখেন, ভগবানেরও সন্তান অসুর হতে পারে, সংস্কার যদি মানে না হয়। যদিও সংস্কারের কথা এখানে বর্ণনা করা হয়েছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে সে যেন নিবেদন করে প্রসাদ খায়, আর ভগবানের আরতি করে, পূজা করে, তারপর শ্রীমদ ভাগবত অধ্যয়ন করে, একাদশীগুলো করে, তুলসী সেবা করে, তুলসী প্রদক্ষিণ, এই যে এগুলো সংস্কারের কাজ করে। খুব শক্তিশালী সংস্কার। সংস্কার কর্মকাণ্ডের বিধিবিধান আপনি পালন করতে পারেন, ঠিক আছে, কিন্তু যদি এগুলোকে বাদ দেন, ওই সংস্কারটা অত শক্তিশালী নয়, কোনো প্রভাব পড়বে না সেরকম। কারণ ভগবানের নামের উপরে, ভগবানের চিন্তার উপরে, আর শাস্ত্র বিধিবিধানের সংস্কারের উপরে এর কোনো উপরে সংস্কার হয় না। তার মধ্যে ভগবানের দিব্য নাম, খুব গুরুত্বপূর্ণ, আর প্রসাদ, ঠিক আছে, এটা হচ্ছে পবিত্র। আর কৃষ্ণ প্রসাদ অভিন্ন কৃষ্ণই, ঠিক আছে। ধন্যবাদ সকলকে। তাহলে আপনি হরিনাম করবেন, প্রসাদ খাবেন, আর ভাগবতম করবেন, তুলসী সেবা করবেন, প্রদক্ষিণ করবেন, ঠিক আছে, আর ভাগবত চিন্তা করবেন, ঠিক আছে। আর পারতপক্ষে যদি সম্ভব হয়, যে যেখানে ভগবানের প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ আছে, সেখানে দর্শন করাবেন। তাহলে আপনি দর্শনের মাধ্যমে তাকে দর্শন হবে, তার দর্শন হবে। যেভাবে আমরা অর্জুনের যে পুত্র, মাতা সুভদ্রার সন্তান অভিমন্যু, তিনি বলছিলেন যে সেখানে কিভাবে তিনি শ্রবণ করেছিলেন। মায়ের সঙ্গে সমস্ত কার্যকলাপের সন্তানের, সেই সময় নারীর সঙ্গে সম্পর্ক, তো মায়ের সমস্ত কার্যকলাপের সঙ্গে সন্তানের কার্যকলাপের সঙ্গে মিল থাকে। সেই সময় মা যা যা করবে, এই জন্য মা হচ্ছে আদর্শ সন্তান আর কুলাঙ্গাল সন্তান, দুইটারে জন্মদাতা, ঠিক আছে। এটা কলিযুগের প্রভাবে ভবিষ্যৎ বলা হয়েছে যে কলিযুগের সন্তানরা পিতা মাতার দ্বারা বড় হলেও তারা
শেষ পরিণামে তারা পিতামাতার সেবা করবে না। পিতামাতাকে সন্তানরা ত্যাগ করবে, সেবা করবে না। এটা কলিযুগে ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে। এই জন্যই এখনো আপনাদের সাবধান, এখনো সময় আছে। যদি সন্তানকে পাশে রাখতে চান আর তারা যেন ভগবত ভক্তি করে, তারপরে যেন বাবা মার সেবা করে। ঠিক আছে? আমরা যদি এই পথে না আসতাম, হয়তো আমি ওইরকম একটা সমাজের কুলাঙ্গার একটা অসুর হয়ে যেতাম, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতাম, তাই না? ঠিক আছে? এখন বাবা মা সেই সংস্কার দিয়েছে, আর সংগঠন গুরুদেব দিয়েছেন, যার ফলে আমরা হাজার হাজার সন্তানকে, হাজার হাজার বাবা মাকে আর হাজার হাজার মায়েদেরকে এই ধর্মীয় সংস্কারের শিক্ষা আমরা প্রদান করতে পারতেছি। আবার এখন ব্যবহারিকভাবে আমরা নীতিমালা যদি দেব, দিন নির্ধারণ করে দেবো, সময় নির্ধারণ করে দেবো নীতিমালা, সেই অনুযায়ী তারা ভগবানের কাছে আকুল প্রার্থনা করবে। ফলে অভয়চরণ প্রভুপাদ, বিবেকানন্দ, তারপরে সর্বজন থেকে প্রভুপাদের মতো মহাত্মা জন্ম হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুপ্রাণ শ্রীমদ্ ভাগবতম কি। তো আমাদের শ্যামলী মাতাদের গর্ভে যেন মহাত্মা জন্ম হয়, এই পৃথিবীতে তারা পিতামাতার সেবা করে, পিতা বা পূর্বপুরুষদের উদ্ধার করে এবং আমাদের সনাতন ধর্ম যেন সারা বিশ্বে প্রচার করে, এই প্রার্থনা করবেন। আমার আরেকবার বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আপনি অসুরের মা হবেন নাকি ভক্তের মা? ইয়েস। দিতি না অদিতি? হ্যাঁ, দিতির মাধ্যমে অসুর আর অদিতির মাধ্যমে দেবতা ভক্ত। হ্যাঁ, হরে কৃষ্ণ। টাইম অনেক অতিবাহিত হয়েছে, তাই একটু যশোমতি হয়ে হরিনাম করে ঠিক।